বন্ধুরা, তোমরা কি কখনো এইরকম প্রজাপতি দেখেছো যেটা দেখতে শুকনো পাতার মতো? বা তোমরা কখনো এইরকম মাছ দেখেছো যে নিজের রং পরিবর্তন করে পুরো মাটির রঙের সঙ্গে মিশে থাকতে পারে, যাকে খুঁজে পাওয়া ইম্পসিবল ব্যাপার? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের পৃথিবীর 10টি অদৃশ্য প্রাণীকে দেখাবো যাদেরকে তোমরা আগে কখনো দেখোনি। এদের মধ্যে প্রথমে এই প্রাণীটিকে দেখো, যেটা কোনো ভেঙে যাওয়া গাছের ডালের উপর বসলে আমরা বুঝতেই পারবো না যে এর মধ্যে প্রাণীটি কোথায়। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। এদের মধ্যে 10 নম্বরে রয়েছে ল্যাপ্টোসেপাস। এই প্রাণীটিকে মাছের মতো দেখতে হলেও এটি কিন্তু কোনো মাছ নয়। তোমরা অনেকেই জানো, মাছের ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন তার মধ্যে কিছু বাচ্চাই প্রাণে বাঁচে। এই প্রাণীটির ক্ষেত্রেও তাই ঘটে। ডিম ফুটে বাচ্চা বেরোনোর সময় থেকে প্রথম 3 মাস এইরকম অদৃশ্য দেখতে হয়, তারপর আপনা আপনি নর্মাল রঙে ফিরে আসে। এরপর 9 নম্বরে হলো লিভ ইনসেক্ট। আমাদের যদি কেউ স্ট্যাচু হয়ে থাকতে বলে তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা নড়ে চড়ে উঠব, কিন্তু এই লিভ ইনসেক্ট একই রকম ভাবে একই জায়গায় বসে থাকে, নড়াচড়া করে না। এই যদি কোনো পাতার উপর বসে থাকে তাহলে লোক বুঝতেই পারবে না এটা কোনো পাতা বলে, না জীব। এরা আত্মরক্ষার জন্য পাতার ভিতর এরকম স্ট্যাচু হয়ে থাকতে পারে। এরা ফল ফুলের রস এইসবই খেয়ে থাকে। 8 নম্বরে হলো লিভ টেইলড গিকো। এটি এক ধরনের টিকটিকি। এরা গাছের মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যে এদের খুঁজে বের করা অসম্ভব হয়ে ওঠে। এটি শুকনো পাতার মতো দেখতে হয়, যার কারণে এদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এরা নিজেদের রঙকে বদলাতে পারে। এদের খাবার খুঁজতে হয় না, খাবার নিজেই এদের কাছে চলে আসে। অদ্ভুত রঙের জন্য পোকামাকড়রা বুঝতেই পারে না এটি কোনো প্রাণী বলে। নাম্বার 7 হলো পিগমি সি হর্স। এদের সাইজ 2 সেন্টিমিটারের মতো। সমুদ্রের ছোট ছোট প্রাণীরা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য অনেক লড়াই করে থাকে। এটি সমুদ্রের 40 কিলোমিটার গভীরে থাকে। এরা লুকিয়ে থাকতে এতটাই পটু যে মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়াররাও এদের খুঁজে পায় না। এদেরকে খুঁজে পেতে গেলে মানুষকেও হিমশিম খেয়ে যেতে হয়। নাম্বার 6 আছে ইস্টার্ন স্ক্রেচ আউল। এরা এতটাই চালাক যে যে কোনো শুকনো গাছের ডালে বসে অদৃশ্য হয়ে থাকতে পারে। এমনকি এদের চোখও গাছের ডালের সঙ্গে পুরো ম্যাচ হয়ে যায়। এরা যদি কোনো গাছের ডালের উপর বসে থাকে তাহলে মানুষের বোঝার অসাধ্য যে এখানে কিছু বসে আছে বলে। 5 নম্বরে আছে ডেকোরেটর ক্রাব। এই কাঁকড়াটিকে স্পাইডার ডেকোরেটর ক্রাব হিসেবেও অনেকে চিনে থাকে, কেননা একে দেখতে মাকড়সার মতো। এই কাঁকড়াগুলি পাওয়া যায় ক্যালিফোর্নিয়া, মালদ্বীপ, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে। সমুদ্রের অনেক প্রাণীর কাছে এই কাঁকড়া খুব সুখাদ্য প্রাণী, কিন্তু একে দেখতে অনেকটা রঙিন চারা গাছের মতো, যার কারণে একে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। নাম্বার 4 হলো দ্য ডেভিল স্করপিয়ন ফিশ। এই মাছটিকে দেখতে খুব ভয়ঙ্কর হয়। ডেভিল মানে হলো শয়তান, আর মাছটিকে দেখতেও শয়তানের মতো। এ যেখানে বসে থাকে সেখানকার রং ধারণ করে নেয়। এরা নিজেরাই এই কারণে লুকিয়ে রাখতে পারে যাতে অন্য প্রাণীর হাত থেকে নিজেদেরকে তারা রক্ষা করতে পারে। কোনো শত্রু এদেরকে আক্রমণ করতে চাইলে এরা পাখনা খুলে শত্রুটিকে ভয় দেখায়। 3 নম্বরে হলো দ্য বাফ টিপ মথ। এটি দেখতে পুরো ভাঙা শুকনো গাছের ডালের টুকরোর মতো। যারা এই ভিডিওটি দেখছো তাদেরও ঠিক একই কথাই মনে হবে যে এটি কেটে ফেলা শুকনো গাছের কঞ্চি বা ডাল। এদেরকে জুন জুলাইয়ের সময় বেশি দেখতে পাওয়া যায়। 2 নম্বরে আছে দ্য রাইট আউট ফ্লাউন্ডার। এটি এমন এক ধরনের মাছ যারা নিজেদের রং বদলাতে পারে, দিয়ে পুরো মাটির সঙ্গে মিশে থাকতে পারে। এদেরকে কেউ খুঁজেও পায় না। এরা সমুদ্রের একদম তলায় থাকতে পছন্দ করে, চ্যাপ্টা ধরনের দেখতে হয়। এদের এই ট্রান্সপারেন্টের জন্য খুব সহজেই শিকার করে থাকে। নাম্বার 1 এ আসবো ওক লিভ বাটারফ্লাই, যেটিকে দেখতে একদম শুকনো পাতার মতো। তোমরা জীবনে অনেক ধরনের প্রজাপতি দেখে থাকবে, কিন্তু এই প্রজাপতি তোমরা লাইফে প্রথমই দেখবে। মনে হবে যেন একটি শুকনো পাতা। জঙ্গলে আরোই এদের খুঁজে পাবে না, কারণ ওখানে আগে থেকেই অনেক শুকনো পাতা পড়ে থাকে। আর এই রকম প্রজাপতিকে দেখতে শুকনো পাতার মতো, সেই কারণে তোমরা আরোই এদেরকে খুঁজে পাবে না। নেপাল, চায়না, ভুটান, থাইল্যান্ডে এদেরকে দেখতে পাওয়া যায়। এটি ভিতর থেকে কালারফুল এবং বিউটিফুল। তো বন্ধুরা, এই টপ 10 অ্যানিমেলস এর মধ্যে সবথেকে বেস্ট প্রাণী কোনটি লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।